আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে দর্শক বিন্দুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাইকে। আজকে আমি পূজা পাঠ করার পর আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে এমন একটা জিনিস দেব, এমন একটা খতরনাক বশীকরণ। এই বশীকরণটা যদি সঠিকভাবে করতে পারেন, শুধু স্পর্শ করে যে তাবিজ করবেন, সেই তাবিজটা প্রথমে স্পর্শ করতে হবে, ছোঁয়াতে হবে। ছোঁয়ানোর পর যদি সাথে রাখতে পারেন তাহলে মারাত্মকভাবে আকর্ষিত হয় এবং এটা পরীক্ষিত প্রমাণিত। যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি যারা তন্ত্রমন্ত্র করেন তারা লিখে দিতে পারেন স্বামী স্ত্রীকে যে ঘুমিয়ে গেলে মাথা থেকে মাথা থেকে পা অবধি 3 বার স্পর্শ করে তারপর যদি তাবিজটা স্বামী বা স্ত্রী ব্যবহার করে, স্ত্রী যদি করে তাহলে স্বামীকে ঘুমিয়ে গেলে মাথা থেকে পা অবধি 3 বার বুলিয়ে স্ত্রীর কোমরে রেখে দেবে। আবার স্বামী যদি করে সেমভাবে স্ত্রীকে ছুঁয়ে 3 বার এইভাবে স্বামীর কোমরে রেখে দেবে তাবিজটা কালো কাঠ দিয়ে। আর যদি ছেলে মেয়েকে করে তাহলে কোনো বাহানায় তাবিজটা এইভাবে হাতে কোনো বুদ্ধি করে তাকে একটু স্পর্শ করে, যদি ছেলে মেয়ে যদি করে গলায় বা হাতে ধারণ করতে হবে। খুব মারাত্মক কার্যকারী ও প্রভাবশালী মারাত্মক বশীকরণ। এই তাবিজটা আমি লিখাও দিয়ে দেব, নকশাটা আমি দিয়ে দেবো। কিন্তু এই তাবিজটার মধ্যে মনামনি মন ছটফটি দিতে হবে, কামাক্কা আর কামসিন্দুর, যেটাই যার যেটা আছে। অনেকের যেমন আমার গাছের ব্যবহার করি, অনেকের পাথরের ব্যবহার করে, অনেকে পাউডার ব্যবহার করে। এটার মধ্যে দিবেন। আর যদি পারেন তাহলে 3-4 ধাতু দিবেন। খুব 100% কাজ হয়, খুব দারুণ কাজ হয়। আমি গুরুমুখী বিদ্যা এটা দিলাম, খুব কার্যকারী হবে। আর একটা কথা বলতে চাই, দেবী দেবতা যে সাধনা, যেটা সাধনা করেও মানুষের জানতে পারে এবং সাধনা করে যে খারাপ জিনিস রাখে, ওই খারাপ জিনিস দিয়ে চালনা করেও কাজ করা যায়। আর আবার সেমভাবে এর চাইতে আরও বেশি শক্তিশালী, খারাপ জিনিস রাখার চাইতে আরও বেশি শক্তিশালী হচ্ছে যদি আপনারা নিজের শক্তিকে নিজে জাগরিত করতে পারেন। অনেক আগে আমি এই ব্যাপারে কথাও বলেছিলাম, মাঝখানে আমি আর কিছু বলি নাই। এটারও কারণ আছে, আমি এটা বলবো না। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আগ্রা চক্র, সহস্রদল এবং সমাধি চক্র। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর তিনটা যদি জাগৃত হয়, মানুষের অনেক ধরনের আধ্যাত্মিক উন্নতি হয়ে যায়। তার আগম নিগম আস্তে আস্তে মনে আসা শুরু হয়ে যায়। আর ধীরে ধীরে এই যে অনাহত, এই যে বিশুদ্ধ, এই সে আজ্ঞা, এখানে গুরুস্থান, 2টা পাপড়ি সহ থাকে। গুরুস্থানে যখন আসবে তখন তোমার ধ্যান করলে সেই জায়গাটা চুম্বকের মতো করে টানবে, এইভাবে খিঁচবে, চুম্বকের মতো করে টানতে থাকবে। এই জায়গাটা অনেক সময় চোখ যেভাবে ফাল্লায়, এভাবে এই জায়গাটা ফাল্লাইবে। এভাবে বারবার এমন একটা করবে। আর প্রচণ্ড খিচাব হয় ভিতরের দিকে। তখন বিভিন্ন ধরনের কালার, যেটা হয় বিভিন্ন ধরনের কালার, যেই কালার এই জগতে নাই এই কালারও দেখা যায়, সুরুং দেখা যায়। অনেক কিছু অনুভব হয়। তারপরে আস্তে আস্তে দেবী দেবতার অনুভব হয়। ওই ধরনের অনুভব যদি প্র্যাকটিস করবেন যারা তন্ত্রমন্ত্র আছেন, তাই আমি বলি না যে আমি প্র্যাকটিস করি, আমি বলি না, কিন্তু আমি দেখাচ্ছি। এভাবে আসনে মিনিমাম সময় 3 ঘন্টা সময় দিতে হবে। যদি এরকমভাবে দেন তাহলে আপনাদের 100% যেই কাজ করেন বা শর্টকর্মের যেই কাজ করেন, বশীকরণ, উচ্চারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ, মারণ, সর্বকার্যে জয়ী হয়। যারা সাধন শক্তি নেই তারাই কদ্দুর বাদে শ্মশানে যেতে হয়, শ্মশানে ছুটে যেতে হয়, শ্মশানে করতে হয়। যারা অ্যাকচুয়াল সাধন শক্তি আছে, চক্র জাগ্রত আছে, তারা একবারে বিশেষ ক্ষেত্রে শ্মশানে যেতে হয়। আর না হয় জায়গায় বসেই দেবী দেবতাকে আহ্বান করে দেবী দেবতার মাধ্যমে কাজ করে নিতে পারেন এবং নিজের শক্তি জাগরিত করে নিজের শক্তির মাধ্যমে দেবী এবং দেবতাকে কার্য করতে বাধ্য করতে পারেন। বাধ্য করা যায় না, একটা সময়ে এটা হয়। এটা হচ্ছে প্রার্থনা মাধ্যমেই হয়। কিন্তু ছোটোখাটো দেবী দেবতাকে অনেক সময় বাধ্য করা যায়। বড় বড় দেবী দেবতাকে অনুনয় বিনয় করে কাজ করে নিতে হয়। যেমন মার চরণে আশীর্বাদে ঠিক মতো 3টা ডাক দিলে মা শ্মশানকালী সাড়া দেয়। এইভাবে আমি বলতেছি, বলার উদ্দেশ্য হচ্ছে যে নতুন যারা আছেন তারা নকশাটা এরকম করে প্রাণ প্রতিষ্ঠা করা যদি পারেন
তাহলে করতে পারেন। আর নতুন যদি হন, আমি বেশি নেব না। আমি এখান থেকে দূর দূরান্তের কাজ করেছি, দূর দূর থেকে মানুষ উপকার পাচ্ছে, এখান থেকে করে দিই গুরুর আশীর্বাদে। হ্যাঁ, আমার গুরুর আশীর্বাদে এখান থেকে করে দিলে দূর দূরান্তে মানুষ রেজাল্ট পায়। হ্যাঁ, দূর দূরান্ত থেকে অনুভূতি পায়, দূর দূরান্ত থেকে রেজাল্ট পায়। তাই খারাপ কাজ করলে নিজের ক্ষতি হয়। খারাপ কাজ যত কম করা যায়, খারাপ কাজ করলে নিজের তপবল উর্জাবল কমে যায়, যেমন বিচ্ছেদেও অনেক কিছু কমে যায়, উর্জাবল তপবল কমে যায়। তাই সাধকরা যারা সৎকর্ম মানে তন্ত্রটা মানে কি, অন্যের ময়লা পরিষ্কার করতে গেলে তো নিজের হাতে নিজের শরীরে একটু ময়লা লাগে। তাই জপ তপ টাইম দিতে হবে, পূজা পাঠ করতে হবে। মার চরণের আশীর্বাদ থাকলে, মার কৃপা থাকলে, ভক্তিভাব থাকলে ওইটা এফেক্ট হয় না। মার চরণের আশীর্বাদে এরা মাই কেটে দেয়, পাপ ক্ষয় হয়। জয় মা। আমি সব কিছু পেয়ে যাবেন। যে কোনো ধরনের কাজ করলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাজ করাতে পারেন। আমি বলবো, ঠকবেন না। আশা করি মার চরণের আশীর্বাদে অবশ্যই কাজ হবে। জয় মা শঙ্করী, জয় মা শঙ্করী।